বুফেতে যাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল, তাই রিসেন্টলি চলে গিয়েছিলাম মিরপুর ১ এর যে বিয়ন্ড বাফে আছে সেখানে। তারপর সেখানে হচ্ছে পার পারসন ৳৮০০ করে এবং 90 প্লাস আইটেমস ছিল। ওদের ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এখানে বিভিন্ন ধরনের অ্যাপিটাইজার্স ছিল, যেমন স্প্রিং রোল, ওয়েজেস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের নান ছিল। দেন এই ক্র্যাবটা ছিল, ক্র্যাবটা অনেক মজা লাগছে আমার কাছে। দেন এখানে চাউমিন ছিল, রেড সস পাস্তা ছিল, তারপর সটে ভেজিটেবল, এরপর নর্মাল ভেজিটেবল যেটা সেটা, এরপর ছিল এখানে ফ্রাইড রাইস, যেটা আমার কাছে অত একটা আহামরি লাগে না। এরপর এখানে ছিল চিকেন চিলি, ফ্রাইড চিকেন, এই দুইটা অনেক মজা ছিল। দেন এখানে ছিল হচ্ছে স্টিম রাইস, যেটা দেখতেছি অলমোস্ট শেষ। অ্যান্ড ডালটাও ছিল, এটা আমার আসলে খাওয়া হয় নাই। অ্যান্ড এখানে ছিল প্লেন পোলাও, পোলাওটা আসলে আমি খাইনি, আমি জাস্ট এই কাচ্চিটা খেয়েছিলাম। কাচ্চিটা আমার কাছে বেশ অ্যাভারেজ লেগেছে আসলে। অ্যান্ড এখানে ছিল হচ্ছে চিকেন বাটার মশালা, আর এটা ছিল একটা ফিশের আইটেম। ফিশটা খুব মজা ছিল। অ্যান্ড এটা ছিল চানা আচারি মেবি। সো এটা মোটামুটি ছিল। অ্যান্ড এই বিফ আলু কারি আর হান্ডি বিফটা আমার কাছে খুবই অ্যাভারেজ লেগেছে, অ্যান্ড খুবই শক্ত ছিল আসলে। আর এখানে ছিল মোমো, মোমোটাও বেশ ভালো ছিল। আর এখানে হচ্ছে জাস্ট আমি ক্যাশোনাট সালাডটা খেয়েছিলাম, ওটা আমার কাছে অনেক মজা লাগছে। অ্যান্ড এখানে ছিল ফুচকা আনলিমিটেড, কিন্তু ওরা কেন জানি দইটা একবারের পর আর দিতে চায় নাই। আর এখানে ডেজার্ট সেকশনে ছিল হচ্ছে দই, তারপর দই চিড়া অ্যান্ড ফিরনি ছিল, তারপর বিভিন্ন ধরনের পেস্ট্রিজ অ্যান্ড জেলি ছিল, সবই মজা লাগছে। আমার কাছে ডেজার্টগুলো অনেক ভালো লাগছে। অ্যান্ড ওদের শাহি টুকরাও ছিল, বাট এটার ক্লিপটা আসলে অ্যাড করতে ভুলে গেছি। অ্যান্ড এখানে কাবাবও ছিল, কাবাবও বেশ মজা। আর ওদের থাই স্যুপও ছিল, ক্রিম অফ মাশরুম স্যুপও ছিল। আমার কাছে এগুলো মজা লাগছে। অ্যান্ড আসলে আপনারা এই বুফেতে যেতে পারেন যদি আপনারা ডেজার্ট অনেক বেশি পছন্দ করেন, আর যদি অ্যাপিটাইজার্স এগুলো পছন্দ করেন, তাহলে আমি বলবো যে এই বুফেতে যাওয়া worth it হবে। এছাড়া কিন্তু মেন ডিশ খেতে চাইলে এই বুফেটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য না। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা, বাই বাই।